আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিক্লাস ইন্টারভিউ। আমি অ্যাস্টন ইউনিভার্সিটিতে এপ্রিল ইনটেক 2026 এর জন্য প্রিক্লাস ইন্টারভিউ দিয়েছি। এই প্রিক্লাস ইন্টারভিউ আমি অফার লেটার পাওয়ার কতদিন পরে আমি প্রিক্লাস ইন্টারভিউ দিয়েছি, প্রিক্লাসের রেজাল্ট আমি কতদিন পরে পেয়েছি, এবং প্রিক্লাস ইন্টারভিউতে আমার কি কি ধরনের কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেন সবকিছু সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা প্রিক্লাস ইন্টারভিউ দিবেন বা অফার লেটার পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। এখন একটা বিষয় আমি কথা বলি। আমি অ্যাস্টন ইউনিভার্সিটির জন্য আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, দেন আমি অফার লেটার পেয়েছি। তো অফার লেটারে আমার মানে কথা ছিল এমন যে আমাকে 50% পেমেন্ট করতে হবে প্রিক্লাস ইন্টারভিউর জন্য। তারপর মানে এজেন্সির সাথে কথা বললাম, তারা বললো যে 1,000 মানে ডিপোজিটের মাধ্যমে প্রিক্লাস ইন্টারভিউ দেওয়া যায়। তারপর আমি যাদের অভিজ্ঞ লোক যারা আছে এস্টন ইউনিভার্সিটিতে অলরেডি পড়তেছে, তো ওদের সাথে আমি কথা বলেছি। তারা বললো যে যারা 1,000 টাকা ডিপোজিট করে ওদের ইন্টারভিউ ডেটগুলো একটু পরে আসে, কারণ যারা 8,100 পাউন্ড মানে টিউশন ফিসের অর্ধেক যারা ইন্টারভিউর জন্য দেয় তাদের ইন্টারভিউটা আগে নেয়, কারণ তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। কারণ আপনি দিয়েছেন 1,000 আর তারা দিচ্ছে 8,100, ডিফারেন্ট অনেক বেশি। তো যারা বেশি দিবে তাদের ইন্টারভিউটা আগে নেবে। তো এখন বিষয় হচ্ছে, আপনার যদি ইন্টারভিউ ফেল আসে সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার প্রথমবার যদি আপনি ফেল করেন ইন্টারভিউতে, তারা আবার সেকেন্ড টাইম ইন্টারভিউ নেবে। তারপর যদি আপনি ফেল করেন সেই ক্ষেত্রে আপনাকে তারা রিফান্ড করে দিবে। শুধু রেজিস্ট্রেশনের টাকাটা সম্ভবত রিফান্ড না, আর বাকি রেজিস্ট্রেশনের জন্য সম্ভবত 350 পাউন্ড, বাকি টাকাটা আপনার রিফান্ড করে দিবে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনার অফার লেটারের পরে আপনি কতদিন ইন্টারভিউ পাবেন। তো অফার লেটার পাওয়ার পর আপনি যখন ডিপোজিট করবেন, ডিপোজিটটা বাংলাদেশ থেকে করলে আপনার ওই ডিপোজিটটা ওইখানে শো হইতে বা ওনাদের পোর্টালে পাইতে হয়তো 4 বা 5 দিন সময় লেগে যায়। 4 বা 5 দিন পরে যদি ওনারা টাকাটা পায়, ওনারা টাকাটা রিসিভ করার পরে তারপরে যখন ইন্টারভিউর জন্য ডেট চাবে সেক্ষেত্রে আরো 5-6 দিন লেগে যেতে পারে যখন ইন্টারভিউ তারা নেবে। তো সেক্ষেত্রে একটা সময়ের দরকার। তো আমি মনে করি 8,100 পাউন্ড দিয়ে ইন্টারভিউ দেওয়াই বেটার, কারণ সেক্ষেত্রে আপনার আমরা কিন্তু প্রায়োরিটি নিয়ে আপনার ইন্টারভিউটা নিবে দ্রুত, ডকুমেন্টস গুলো আপনার দ্রুত পাবেন। এখন বিষয় হচ্ছে যে আপনার ইন্টারভিউতে কি কি ধরনের কোয়েশ্চেন করে। ইন্টারভিউতে কোয়েশ্চেন করে হচ্ছে কি, আপনার প্রথম যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতে চাবে, আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছেন এবং আপনি কোথাও জব করতেছেন কিনা। ঠিক আছে, আপনার ওই ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স কেন করবেন না বাংলাদেশে, কিন্তু আপনি আপনি কেন লন্ডনে মাস্টার্স করবেন। আর আপনার যদি যেমন আপনি একটা আপনার অনার্সে ছিল মানে একটা ফ্যাকাল্টি ছিল, যেমন আপনি অনার্স ইংলিশে ছিলেন, ইংলিশ ডিপার্টমেন্টে ছিলেন, এখন মাস্টার্স করতে চাচ্ছেন অন্য একটা বিষয়, দুইটার সাথে মানে রিলেটেড না। তো সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি পড়াশোনা করেছেন অনার্স এক লেভেলে, মাস্টার্স আরেকটা করতে যাচ্ছেন, রিজনটা কি। তো রিজনটা আপনি আপনার মতো করে বলবেন। তারপর আপনার জবের সাথে এই আপনার মাস্টার্স যে করবেন এই মাস্টার্সটা কিভাবে রিলেটেড, বা আপনি জবে আপনার আপনার ইন ফিউচারে আপনার এই আপনি যে মাস্টার্স করবেন ইউকে তে, এই পড়াশোনাটা আপনার ইন ফিউচারে কি কাজে লাগবে, বা আপনি আপনার পড়াশোনার শেষে আপনি কি ধরনের জব করতে চাচ্ছেন। তো তারা এই বিষয়গুলো অনেকভাবে আপনার মিলাই দেখবে যে আপনি আসলেই রিয়েল স্টুডেন্ট কিনা। তাদের এই ইন্টারভিউ নেওয়ার একটাই রিজন, আপনাকে অনেকভাবে প্রশ্ন করে আপনাকে দেখবে যে আপনার ইন্টেনশন কেমন, আপনি আসলে স্টুডেন্ট কিনা, নাকি আপনি ওইখানে লন্ডনে থেকে যাওয়ার জন্য আপনি লন্ডনে যাচ্ছেন, নাকি ওইখানে পড়াশোনা করার জন্য যাচ্ছেন। তো ওরা আপনাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনাকে একটা এনশিওর হবে যে আপনি যদি রিয়েল স্টুডেন্ট হন, শুধু ওইখানে পড়াশোনা করে বাংলাদেশে চলে আসবেন, সেক্ষেত্রে আপনাকে তারা পাস করাবে। তারপর আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনি এই টাকা কোত্থেকে পেয়েছেন। পরে আপনার ইউকে যাওয়ার পর আপনার যদি টাকা পয়সা প্রয়োজন হয় ওই টাকা কে দিবে, আপনার ফ্যামিলিগত ইনকাম কেমন, মানে আপনার ফাইনান্সিয়াল স্ট্যাটাসটা তারা অনেকভাবে যাচাই বাছাই করবে। তারপর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ইউকে ছাড়া যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ এই কান্ট্রিগুলো আপনি চেক করেছেন কিনা, ওই কান্ট্রিগুলোতে আপনি কেন যান নাই, আপনি ইউকেতে কেন আসবেন। ঠিক আছে, আবার জিজ্ঞাসা করবে যে আপনি ইউকের আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে ওই ইউনিভার্সিটি গুলো আপনি চেক করেছেন কিনা, আপনি অ্যাস্টনে কেন আসবেন।
ঠিক আছে, বা আপনি যে ইউনিভার্সিটির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, এই ইন্টারভিউ এই ভার্সিটি কেন, আদার্স অন্য ভার্সিটি না কেন, বা অন্য সাবজেক্ট না কেন, এই সাবজেক্টই কেন। তো আপনাকে অনেকভাবে প্রশ্ন করা হবে, কিন্তু আপনার প্রশ্নগুলো এমন হবে, প্রশ্নের প্যাটার্নটা আপনার এমন হওয়া উচিত আমি মনে করি, তাহলে তারা আপনাকে পজিটিভলি দেখবে। বিষয়টা হচ্ছে যে আপনার লন্ডনে আপনি যাবেন শুধু পড়াশোনা করার জন্যই, ওইখানে কাজের কোনো আপনার ইন্টেনশন নাই, ওইখানে আপনি পার্ট টাইম কাজও আপনার করার কোনো ইচ্ছা নাই, কারণ আপনার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ টাকা আছে। আপনি শুধু এখানে পড়াশোনার জন্য যাবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যাবেন, এবং পড়াশোনা শেষ করে আপনি অবশ্যই বাংলাদেশে চলে আসবেন, বাংলাদেশে আপনি কাজ করবেন, ইউকেতে আপনি কাজ করবেন না, ইউকেতে থাকার কোনো ইন্টেনশন নাই। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার, যদি মনে করেন আপনার যে ব্যাংকে টাকাটা আছে, টাকাটা কোত্থেকে আসলো, যে ফ্ল্যাট সেল করছেন বা জমি সেল করছেন বা আপনার বাবার ব্যবসা থেকে এসেছে, তো একটা স্ট্রং একটা গ্রাউন্ড দিতে হবে যেন এই টাকাটা আসলে আপনার। আরেকটা বিষয়, আপনার যে ব্যাংকে টাকা আছে, এই টাকাটা যেন কোনোভাবেই, যে আপনি কোনো ধরনের লোন থেকে আনছেন, কারো কাছ থেকে আনছেন, বা ব্যাংক থেকে লোন নিছেন, ঠিক আছে, এমন যেন কখনো কোনো কিছু প্রশ্ন না হয়, বা এবং আপনি এইগুলা যেন ওনারা মানে বুঝে যে আপনার এই টাকাটা আপনারই, এই টাকাটা কারো কাছে লোন নেন নাই, এটা আপনাকে প্রুফ করতে হবে, বলার মাধ্যমে, কাগজ দেখানোর মাধ্যমে আপনাকে প্রুফ করতে হবে যেন এই টাকাটা আপনার, এই টাকাটা কোনোভাবেই ব্যাংক থেকে বা কারো কাছ থেকে লোন নেওয়া না। আরেকটা বিষয় দেখবে হচ্ছে যে আপনার পড়াশোনার প্রতি আগ্রহ কেমন। আপনি জিজ্ঞাসা করবে যে আপনি যে কোর্সের জন্য আপনি আসবেন, এই কোর্স মডিউলগুলো জানেন কিনা, এই কোন কোন কোর্স থেকে আপনি কি কি শিখতে পারবেন, আপনার এই কোর্সগুলো থেকে আপনার কি কি শিখার আগ্রহ আছে, যে আপনি কি মনে করেন এখান থেকে আপনি কি শিখতে পারবেন, আপনার মানে আপনার এক্সপেকটেশন কি, এগুলো জিজ্ঞাসা করবে। পরে জিজ্ঞাসা করবে যে আপনার স্টুডেন্ট অ্যাকোমোডেশন, আপনি কোথায় থাকবেন লন্ডনে আসার পর। আমি বলেছি যে আমি প্রাইভেট স্টুডেন্ট অ্যাকোমোডেশন আছে, ওইখানে আমি থাকবো। ঠিক আছে, ওই ওগুলোর অ্যাড্রেস জিগাবে, ইউনিভার্সিটির অ্যাড্রেস আস্ক করবে, ইউনিভার্সিটির আশেপাশে কি কি আছে ল্যান্ডমার্ক, যেমন আপনার ইউনিভার্সিটির পাশে ভালো ব্যাংক আছে, ভালো মার্কেট আছে, ভালো আহ, মানে ফেমাস কোনো প্লেস আছে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। আপনার যদি রিসার্চ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসগুলো বলতে পারবেন না। আপনাকে হিউজ পরিমাণে রিসার্চ থাকতে হবে, যে কোনো ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমি রিসেন্টলি কোন মুভি দেখেছি, এই মুভি থেকে আমি কি শিখছি, বা এই মুভির মোরাল অফ দ্য স্টোরি কি ছিল। ঠিক আছে, আপনার স্পিকিং ভালো থাকতে হবে, মানে যে কোনো প্রশ্ন আসতে পারে, আপনি ওটা সুন্দরভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, হেজিটেট হওয়া যাবে না, কারণ আপনি মাস্টার্স করতে যাবেন বা অনার্স করতে যাবেন, সেক্ষেত্রে আপনার একটা পড়াশোনা অনুযায়ী কিন্তু আপনার একটা বেসিক যোগ্যতা তারা মানে ধরে নেয়। ওই যোগ্যতা অনুযায়ী যদি আপনি কথা না বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে রিজেক্ট করে দিবে। তারপর আপনাকে আরো কিছু জিজ্ঞাসা করবে যে আপনার যদি এই প্রিকাস ইন্টারভিউ ফেল হয় বা ভিসা রিজেক্ট হয়, আপনার পরবর্তী প্ল্যানিং কি। তা আমি বলেছিলাম যে আমার যদি ভিসা ইন্টারভিউ খারাপ হয়, সেক্ষেত্রে আমি আবার ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করবো, যেন আমার নেক্সট ইন্টারভিউটা ভালো হয়। আমার এটা হচ্ছে প্ল্যানিং। ওরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার এক্সপেক্টেড, মানে আপনি যদি পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসবেন, আসা আপনার জব পাওয়ার যে আপনার বেতন এক্সপেকটেশন কেমন। আমি বলেছিলাম যে 1500 থেকে 1600 পাউন্ডের মতো আমার এক্সপেকটেশন। তো আপনাকে এমন ভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে বিষয়টা, যে আপনি লন্ডনে একমাত্র পড়াশোনা করার জন্যই যাবেন, ওইখানে কোনোভাবে থাকার আপনার ইন্টেনশন নাই, ওইখানে কাজ করার ইন্টেনশন নাই, শুধু আপনি ওইখানে সুন্দরভাবে পড়াশোনা করতে যাচ্ছেন, এটা আপনাকে প্রুফ করতে হবে, এবং আবার আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে। ঠিক আছে, আর আপনার কোর্স মডিউল, ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটির র্যাঙ্কিং, এই সবগুলো বিষয় কিন্তু আপনাকে ঠোঁটের আগে থাকতে হবে, সুন্দরভাবে বলতে হবে, সুন্দর মুখস্থ করতে হবে। এবং আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে কথাগুলো বলতেছেন এটা যেন কোনোভাবেই তারা মনে না করে যে আপনি এটা মুখস্থ করে আসছেন। আপনাকে একদম ফ্রেন্ডলি, যে আমি যে কথাগুলো বলতেছি আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড না, আপনি কিন্তু অ্যাজ ইউজুয়ালি কথা বলতেছেন। তো আপনাকে এই অ্যাজ ইউজুয়ালি কথা বলে আপনাকে প্রুফ করতে হবে যে আপনার মুখস্থ করেন নাই, মেমোরাইজ করেন নাই, আপনি জাস্ট রিসার্চের মাধ্যমে বিষয়গুলো আপনি জানেন, এই ইনফরমেশনগুলো আপনার মাথায় আছে। এই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে প্রমাণ করতে হবে। তো যেহেতু আমার এই ভিডিওটা স্ক্রিপ্টেড না, আমি অ্যাজ ইউজুয়ালি আমার এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করেছি। যদি আমার কোনো প্রশ্ন মিস করে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলবেন। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি প্রিকাস ইন্টারভিউ সম্পর্কে, আমি আবারও বানাচ্ছি। আমার মনে হয়েছে যে আমি কোনো ইনফরমেশন এখানে মানে বলি নাই, বা কোনো কিছু বলা বাকি আছে, এখনো বলতেছে, আমার এখনো মনে হচ্ছে যে আমি কোনো কিছু অথবা আমি মিস করতেছি বলার জন্য। তো আপনারা যদি এমন কোনো প্রশ্ন আপনাদের আসে, যে প্রশ্নটার উত্তরটা আমি এখানে দিই নাই,
সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমি আশা করি হয়তো কমেন্টে রিপ্লাই দিব না, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্রেস করে দেব প্রশ্নগুলো। আর আমি প্রিকাস ইন্টারভিউ দিয়েছিলাম, আমার ইন্টারভিউ নিয়েছিল সম্ভবত অলমোস্ট 45 মিনিটস, কিন্তু আমার ফ্রেন্ডরা যারা গিয়েছে অলরেডি ওদের ইন্টারভিউ ছিল 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা এমন ইন্টারভিউ নিছে। তো সেক্ষেত্রে কোনো টাইম নাই যে ওনারা কতক্ষণ নেবে, ঠিক আছে? এটা ওনাদের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটা বিষয়গুলো হ্যান্ডেল করতেছেন। আর আমি রেজাল্ট পেয়ে গেছিলাম ওই দিনই, যে আমি বাংলাদেশি টাইম বিকাল 4টার দিকে ইন্টারভিউ দিছি, আমি 7টা 8টার দিকে ইন্টারভিউ রেজাল্ট পেয়ে গেছি যে আমি পাস করছি। আবার অনেকের 1 সপ্তাহ সময়ও লাগে। সো ইট ডিপেন্ডস, ঠিক আছে? তারপর আপনি হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি টিউবারকুলোসিস মেডিকেল টেস্ট করেছেন কিনা, রেজাল্ট ঠিক আছে কিনা, এগুলো অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে আসল বিষয়। তো সবকিছুর জন্য প্রিপারেশন থাকতে হবে সবার। তো ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এটা তো আমি ডিজার্ভ করি, যেহেতু আমি কষ্ট করে বানাচ্ছি ভিডিও, একটা সাবস্ক্রাইব অন্তত আমি তো আশা করি আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। সকলের ইন্টারভিউ পাস হোক, সকলে ভালো করেন, এটাই দোয়া করি। এখন আমার ইন্টারভিউ, আমি এখনো ক্যাশ লেটার এখনো পাই নাই। প্রিকাস দিয়েছি, প্রিকাসের পর আমি হচ্ছে গিয়া আহ, যে পাস করেছি এটা দিছি। তারপর আমার কাছে মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চাইছে, এগুলো দিছি, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, মেডিকেল টেস্ট, এগুলো সব দিয়েছে। এখনো তারা আমাকে ক্যাশ লেটার এখনো দেয় নাই। তো এটা আশা করি হয়তো বা পেয়ে যাবো 2 weeks এর মধ্যে, বা আমি যদি কাস্ট লেটার পাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার পরবর্তী স্টেপগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দোয়া করবেন যেন বিচারটা হয়ে যায়। এখন বিচার রেশিও খুবই কম, মানে ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে রিজেক্ট হচ্ছে। তো যাই হোক, হঠাৎ আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো কিছু হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলের জন্য দোয়া করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।